আসসালামু আলাইকুম। সকলকে মসিয়াস টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। এই অনুশীলনী 4.1 এর 3 নাম্বার কোশ্চেন। গত পর্বে আমরা 3 নাম্বার কোশ্চেনের খ পর্যন্ত অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করেছি। তাহলে চলো আমরা শুরু করি। দেখো যে বলছে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। তাহলে ও নম্বর অঙ্কটি আমরা কিভাবে সমাধান করব দেখে নেওয়া যাক। তাহলে আমরা জানি যে x প্লাস a ইন্টু x প্লাস b সমান হলো x স্কোয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস ab। আমরা সকলে এই সূত্রটি জানি। আমি এখানে তাই লিখেছি যে আমরা জানি x plus a into x plus b equal x square plus a plus b into x। এখন আমাদের কোশ্চেন কি ছিল? আমাদের কোশ্চেন ছিল যে a plus 3 into a plus 4। তাহলে এখন দেখো এখানে তাহলে আমরা সূত্রটা কিভাবে প্রয়োগ করব? আমাদের কোশ্চেন ছিল a plus b into a plus 3 into a plus 4। এখন এখানে দেখো যে আমাদের এই যে সূত্রের মধ্যে এখানে দেখো x আছে, এখানেও x আছে, একই রকম। তাহলে এখানে আমাদের a, এখানেও আমাদের a, তাহলে একই রকম। তাহলে প্রথমটার উপর কি হবে? হোল স্কয়ার হবে। আমি তাই দিয়েছি। এরপরে হলো দেখো যে সূত্রের a আর b হলো দুটো আলাদা, এই দুটো যোগ করতে হয়। আমি এই দুটো যোগ করে দিয়েছি। এর সাথে x যে দুটো একই রকম সেটা গুণ করে লিখতে হয়, আমি তাই লিখেছি। এরপরে হলো ab, তাহলে a সমান ছিল আমাদের 3 আর b সমান ছিল আমাদের 4। তাহলে গুণ করলে আমাদের 12 হচ্ছে। এখন দেখো এখানে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কি হচ্ছে? x স্কয়ার হচ্ছে। আর এখানে যদি আমি যোগ করি তাহলে 7, এর সাথে a গুণ আছে, গুণ করে দিছি, তাহলে 7 এ হলো প্লাস এখানে গুণ করলে 12 হচ্ছে, এই যে আমি 12 লিখেছি। আমাদের অ্যান্সার হলো ax স্কয়ার প্লাস 7a প্লাস 12। আশা করি সকলেই অঙ্কটি বুঝে গেছো। যদি বুঝে থাকো তাহলে চলো আমরা পরের অঙ্কটি দেখি। পরের অঙ্কটি আমাদের আছে যে ax plus 3 into ax plus 4। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে সমাধান করব দেখো। যে আমরা জানি x plus a into x plus b equal x square plus a plus b into x plus ab। এখন আমাদের প্রদত্ত রাশি কি ছিল? ax plus 3 into ax plus 4। এখন এখানে দেখো যে আমাদের ax প্লাস 3 আর এখানে আছে আমাদের ax প্লাস 4। ওকে, এখন সূত্র আমরা জানি যে যে দুটো একই রকম প্রথমে এর বর্গ করতে হয়, আমি বর্গ দিয়েছি মানে পাওয়ার 2 দিয়েছি। এরপরে a আর b যোগ করতে হয়, যে দুটো আলাদা থাকে। তাহলে ab আমি যোগ করে দিলাম, এর সাথে x যেটা মিল থাকে সেটা গুণ করে লিখতে হয়, আমি তাই লিখেছি। এরপরে a আর b যে দুটো আলাদা থাকে ওই দুটো গুণ করে দিতে হয়, আমি তাই লিখেছি। এরপরে দেখো যে ax এর উপরে পাওয়ার 2 যদি দেই তাহলে কি হচ্ছে? এই পাওয়ার এর উপরেও বোঝাচ্ছে আবার x এর উপরেও বোঝাচ্ছে। তাহলে ax স্কয়ার আর x হোল স্কয়ার। এরপরে যদি যোগ করি তাহলে 7, এর সাথে x গুণ আকারে আছে, আমি গুণ আকারে দিছি। এরপর এখানে যদি গুণ করি তাহলে কত হচ্ছে? 12 হচ্ছে। আশা করি সকলেই অঙ্কটি বুঝে গেছো। যদি অঙ্কগুলো বুঝে থাকো তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। ধন্যবাদ সকলকে।